খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতাল পরিচালক। সংবাদকর্মীর হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি তোলা বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতেও পরিচালকের অনুমতি নিতে হবে, যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন পেশাজীবী সাংবাদিকরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার খুমিক হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার জায়গায় দৈনিক 2000 রোগী চিকিৎসা সেবা নেয়। এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এমতাবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা কারোর সাক্ষাৎকার নিতে পারবেন না। এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, সেখানকার তথ্য তারা প্রয়োজনে সংগ্রহ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান, সেইখানে পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবেন না, মানে এটা প্রকারান্তরে এক ধরনের নিষেধাজ্ঞা। কারণ পরিচালকের একজন অনুমতি নিতে হবে, একজন সাংবাদিক অনুমতি নেবেন, সেখানে যাবেন, তাকে পাবেন, তিনি প্রয়োজন মনে করলে অনুমতি দিবেন, নাহলে দিবেন না। মানে এটা তো একটা কালো একটা আদেশ উনি জারি করেছেন। এটা করার কোনো আইনগত অধিকার তার নাই, কারণ এটা দেশের মধ্যে, এটা তো আলাদা কোনো সার্বভৌম কোনো প্রতিষ্ঠান না যে বাংলাদেশের বাইরে আলাদা সার্বভৌম একটা প্রতিষ্ঠান। সুতরাং এইটা করার কোনো অধিকার নাই। আর এইটা যেটা করা হয়েছে যে কারণে, সেটা হচ্ছে ওইখানকার যত রকমের অপকর্ম, মানে অপকর্মের তো কোনো শেষ নেই। মানে প্রথম হচ্ছে দায়িত্ব পালনে তারা অবহেলা করেন, দায়িত্ব পালন করেন না সঠিকভাবে। সেখানকার যে সরকারি মেডিসিন, সেই মেডিসিন কোথায় যায় সেটি একটি প্রশ্ন। ওখানকার যারা দায়িত্বরত চিকিৎসক আছেন, তারা নিজেদের ওখানকার পেশাগত দায়িত্বের বাইরে এসে তাদের যে পার্সোনাল প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাকে বেশি গুরুত্ব দেওয়া। বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে রোগী ভাগিয়ে নেওয়া, মানে শত অনিয়ম। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অনিয়ম ঢাকার ওনাদের একটা অপচেষ্টা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।